লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সহ ৬টি রাজ্যে স্পেশাল অবজারভার নিয়োগ করলো জাতীয় নির্বাচন কমিশন। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ সহ ৬টি রাজ্যে স্পেশাল অবজারভার নিয়োগ করলো জাতীয় নির্বাচন কমিশন। বিস্তারিতভাবে আপনাদের জানাবো। সাধারণ বিশেষ অবজারভার এবং স্পেশাল পুলিশ অবজারভার নিয়োগ করল কমিশন। পশ্চিমবঙ্গের জন্য প্রাক্তন আইএএস আলোক সিনহা হলেন জেনারেল অবজারভার। রাজ্যের জন্য স্পেশাল পুলিশ অবজারভার হলেন অনিল কুমার শর্মা। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্র, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের জন্য অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সমেত ৬টি রাজ্যে স্পেশাল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্র, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের জন্য অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের। আরও বিস্তারিত জানাবেন প্রতিনিধি রুমা পাল, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রুমা, দেখো, একদমই তাই। স্পেশাল পুলিশ অবজারভার এবং স্পেশাল জেনারেল অবজারভার তারা আসছেন এবং স্পেশাল জেনারেল অবজারভার তার কালকেই আসার কথা। এবং জানিয়ে রাখি যে এই স্পেশাল পুলিশ অবজারভার যিনি আসবেন সেক্ষেত্রে অবশ্যই আইন শৃঙ্খলার বিষয়ের সঙ্গে সঙ্গে যেমন কেন্দ্রীয় বাহিনী, এছাড়াও যে সমস্ত কোঅর্ডিনেশন রয়েছে সমস্ত ফোর্সের সাথে এবং তার সঙ্গে সঙ্গে অবজারভারদের সঙ্গে সমস্ত সেরকম কোঅর্ডিনেশন থাকবে। এছাড়া স্পেশাল অবজারভার যিনি থাকবেন সীমান্তবর্তী এলাকা যে সমস্ত ঘটনা ঘটছে, এছাড়াও সমস্ত কিছু যারা রয়েছেন অবজারভার থেকে তাদের সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে। অর্থাৎ স্পেশাল পুলিশ অবজারভার এবং স্পেশাল অবজারভার যিনি আসছেন সেক্ষেত্রে তারা একটা কোঅর্ডিনেশন মাধ্যমেই কিন্তু এই কাজটা হবে এবং অবশ্যই তারা দায়বদ্ধ থাকবেন যে কোথায় কি কি ঘটনা ঘটছে বা কি হচ্ছে, আইন শৃঙ্খলা বিষয়টা কি রয়েছে। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম 2021 সালে যখন বা 2019 সালে তখনও কিন্তু বিশেষ পুলিশ পর্যবেক্ষক বা বিশেষ অবজারভার এসেছিল। কারণ ফার্স্ট ফেজের ইলেকশন দেখো 19 এপ্রিল এবং তার আগেই কিন্তু একদম 3 এপ্রিলেই চলে আসছেন স্পেশাল অবজারভার, চলে আসছেন সাধারণ অবজারভার তিনি চলে আসছেন। এরপরে কিন্তু স্পেশাল পুলিশ অবজারভার আসবেন এবং তার সঙ্গে আরো জানিয়ে রাখি স্পেশাল পুলিশ অবজারভার অনিল কুমার শর্মা আসছেন এবং আলোক সিনহা আসছেন স্পেশাল জেনারেল অবজারভার। জানিয়ে রাখি যে বিরোধীরা বারবার কিন্তু অভিযোগ জানাচ্ছিল এবং তাদের বক্তব্য ছিল যে যত দ্রুত সম্ভব তারা আসুক, কারণ তারা যেহেতু সিইও দপ্তরে বা নির্বাচন কমিশনে তাদের অভিযোগ জমা দিচ্ছেন। এরপর কিন্তু আমরা দেখতে পেয়েছি, এর আগেও যেমন দেখেছি, তারা কিন্তু একদম স্পেশাল পুলিশ অবজারভার, স্পেশাল জেনারেল অবজারভার যারা রয়েছেন তাদের কাছে গিয়ে তাদের অভিযোগ জানান এবং দ্রুত তার নিষ্পত্তির জন্য কিন্তু তারা বলে আসেন। অর্থাৎ বুঝতে পারছো, কিন্তু এখন যেহেতু ফার্স্ট ফেজ ইলেকশন শুরু হয়ে যাচ্ছে 19 এপ্রিল এবং তার আগে আরো একটা বিষয় কিন্তু জানিয়ে রাখি, একটা যেহেতু স্পেশাল অবজারভার এবং স্পেশাল পুলিশ অবজারভার আসছেন, তার সঙ্গে আরেকটা বলে রাখি যে কালকেই কিন্তু যারা 85 বছরের ঊর্ধ্ব যারা ভোটার রয়েছেন এবং পিডব্লিউডি রয়েছেন তাদের কিন্তু পোস্টাল ব্যালটের কাজ শুরু হয়ে যাচ্ছে। পোস্টাল ব্যালট কিন্তু কাল থেকে শুরু হচ্ছে। একটু জানিয়ে রাখছি যে কোচবিহারে যেমন 85+ ভোটার রয়েছেন 2291 জন এবং বিশেষভাবে সক্ষম যারা 755 জন, আলিপুরদুয়ারে 1911 জন এবং পিডব্লিউডি যারা রয়েছেন 962, জলপাইগুড়িতে 2471 জন এবং পিডব্লিউডি যারা রয়েছেন 1318 জন। এবং আবেদন এই তিনটে যে লোকসভা কেন্দ্র রয়েছে সেক্ষেত্রে আবেদন পড়েছিল 9735 জনের, সেক্ষেত্রে অনুমোদন মিলেছে 9708টি। অর্থাৎ যেটা 85 বছরের ঊর্ধ্ব ভোটার এবং যারা বিশেষভাবে সক্ষম ভোটার তাদের কিন্তু পোস্টাল ব্যালটের কালকের থেকে শুরু হয়ে যাচ্ছে এবং কালকে কিন্তু চলে আসছেন স্পেশাল জেনারেল অবজারভার এবং পরেই আসছেন স্পেশাল পুলিশ অবজারভার। ধন্যবাদ রুমা।